কে √2 দিয়ে গুণ করলে আমরা 2 পাই, এটি একটি মূলদ সংখ্যা। আবার 3 প্লাস √2 কে যদি আমরা 3 মাইনাস √2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো না, দেখো এখানে 3 কে যদি a মনে করি আর √2টাকে যদি b মনে করি তাহলে a প্লাস b a মাইনাস b সমান আমরা কি পাবো না a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে 3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। এখন 3 স্কোয়ার মানে কি, 3 স্কোয়ার মানে 9 আর √2 স্কোয়ার মানে 2, সুতরাং এখান থেকে আমরা পেলাম 7। এটিও একটি মূলদ সংখ্যা। এইভাবে দুটি করণীর গুণফল যদি একটি মূলদ সংখ্যা হয় তবে একটিকে অপরটির করণী নিরসক উৎপাদক বলে। সুতরাং করণী নিরসক উৎপাদকের সংজ্ঞানুসারে আমরা বলতে পারি দুটি করণীর গুণফল একটি মূলদ সংখ্যা হলে একটিকে অপরটির করণী নিরসক উৎপাদক বলে। ইংরেজিতে বলা হয় রেশনালাইজিং ফ্যাক্টর অফ এ সার্ড। এখন দেখো √2 কে যদি আমরা মাইনাস √2 দিয়ে গুণ করতাম তাহলে কি পেতাম -2, যা একটি মূলদ সংখ্যা। আবার √2 কে যদি √8 দিয়ে গুণ করতাম তাহলে কি পেতাম √16 সমান 4, এটিও একটি মূলদ সংখ্যা। সুতরাং আমরা দেখতে পেলাম যে √2 এর করণী নিরসক উৎপাদক √2 হতে পারে, -√2 হতে পারে, √8 হতে পারে। শুধু তাই নয়, √2 কে আরও বহু সংখ্যা দিয়ে গুণ করলে আমরা মূলদ সংখ্যা পাবো। স্পষ্টত বোঝা গেল যে কোনো করণীর করণী নিরসক উৎপাদক অসংখ্য হতে পারে। আমরা জানলাম 3 প্লাস √2 কে 3 মাইনাস √2 দিয়ে গুণ করলে 7 পাওয়া যায়, যা একটি মূলদ সংখ্যা। এখন আমরা যদি 3 প্লাস √2 কে 3 মাইনাস √2 সঙ্গে যোগ করি তাহলে প্লাস √2 এবং মাইনাস √2 কেটে যাবে এবং আমরা পাবো 6, এটিও একটি মূলদ সংখ্যা। এইভাবে দুটি করণীর গুণফল এবং যোগফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয় তবে তাদেরকে পরস্পরের অনুবন্ধী করণী বলে। সুতরাং অনুবন্ধী করণীর সংজ্ঞানুসারে আমরা বলতে পারি দুটি করণীর গুণফল এবং যোগফল একটি মূলদ সংখ্যা হলে একটিকে অপরটির অনুবন্ধী করণী বলে। ইংরেজিতে বলা হয় কনজুগেট সার্ড। এবার লক্ষ্য করো √5 প্লাস 2 কে যদি আমরা √5 মাইনাস 2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, √5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান 5 মাইনাস 4 সমান 1, যা একটি মূলদ সংখ্যা। কিন্তু √5 প্লাস 2 সঙ্গে যদি √5 মাইনাস 2 যোগ করি তাহলে +2 -2 কেটে যাবে এবং আমরা পাবো 2√5, যা একটি অমূলদ সংখ্যা। যেহেতু এখানে যোগফল অমূলদ সংখ্যা হয়েছে তাই এরা পরস্পরের অনুবন্ধী করণী হবে না। আবার আমরা জেনেছি যে দুটি করণীর গুণফল যদি মূলদ সংখ্যা হয় তবে তাদেরকে পরস্পরের করণী নিরসক উৎপাদক বলে। কাজেই √5 প্লাস 2 এবং √5 মাইনাস 2 পরস্পর করণী নিরসক উৎপাদক, কিন্তু এরা অনুবন্ধী করণী নয়। √5 প্লাস 2 এর অনুবন্ধী করণী হবে -√5 প্লাস 2। কোনো করণীর অনুবন্ধী করণী পেতে হলে তার অমূলদ অংশের সাইনের পরিবর্তন করতে হয়। এখানে দেখো √5টা প্লাস আছে, এখানে মাইনাস করা হয়েছে। তেমনিভাবে √5 মাইনাস 2 এর অনুবন্ধী করণী হবে -√5 মাইনাস 2। এখানে দেখো মূলদ অংশের যে চিহ্ন এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখানে -2 ছিল, এখানেও -2 রয়েছে, শুধু আমাদের অমূলদ অংশের সাইনের পরিবর্তন করতে হবে।